রাজ্যে নতুন করে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সম্ভাবনা। অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ এপ্রিল মাস নাগাদ উত্তর ২৪ পরগনার অশোকনগরে পাওয়া যাবে, যেটা পাওয়া গিয়েছে অপরিশোধিত তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদন, সেই উৎপাদন শুরু করতে পারে ওএনজিসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশোকনগরে ওএনজিসির জন্য প্রায় ১৫ একর জমি দেওয়ার কথা ঘোষণা করতেই খুশির হাওয়া এলাকায়। কয়েক বছর আগেই অশোকনগরে তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছিল, কিন্তু তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছিলেন জমি দিয়ে সাহায্য করছে না রাজ্য সরকার। তবে এবার মুখ্যমন্ত্রী প্রায় ১৫ একর জমি দেওয়ার কথা ঘোষণা করতেই খুশির হাওয়া গোটা এলাকায়। পাকাপাকিভাবে তেল উত্তোলন শুরু হলে ওই জায়গায় কর্মসংস্থান বাড়বে, বিক্রি বাট্টা বাড়বে স্থানীয় ব্যবসায়ীদের, মনে করছেন স্থানীয় যুব সমাজ ও ব্যবসায়ীরা, এবং এলাকার সামগ্রিক উন্নয়ন হবে বলেই মনে করছেন স্থানীয়রা। এরকমই স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তারা কি বলছেন শোনাবো আপনাদের। যুব সমাজের জন্য এটা তো অনেকটাই ভালো খবর, খুবই সুসংবাদের বিষয়। এখানে যখন নতুন ওএনজিসি রেডি হবে তখন আমাদের মতো যেসব বেকার যুবকরা আছে তারা এখানে অনেক কাজ পাবে। এখানে একটা সে তো আমরা অবশ্যই দেখছি। আর আমাদের মতো বেকারদের যারা আছে, আমরা যদি এখানে কাজ পাই আমাদের সংসার জীবনও বেশ ভালো চলবে। আর এখানে কাজ পাওয়া তো সৌভাগ্যের একটা বিষয়, কারণ আমরা বেকার ছেলে। জমি জটের কারণে কাজ বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী আবার গতকাল ঘোষণা করেন। হ্যাঁ, তো ঘোষণার পরে শুনছি বেশ জমি জায়গা দিবে। 15 একর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম তো ওরকমই হবে। তো আশা করছি আমরা এখানে নতুন করে প্রজেক্টটা যদি শুরু হয় তো আমরা একটা আশার আলো দেখছি, আমরা অবশ্যই কাজ করব। দোকান হোটেল অবশ্যই হবে। এইসব আশপাশের যেসব জায়গা জমিগুলো আছে অনেকটাই তো ডেভেলপমেন্ট হবে এলাকা। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বা এখানে নতুন করে যদি দোকানপাট হয় তো অনেক মানুষও এখান থেকে একটা জীবিকা অর্জন তো করতে পারবে মানুষ। আপনারা তো এখানে স্থানীয় দোকানদার, হ্যাঁ, পাশাপাশি আপনারা যুব সমাজ, কতটা খুশির খবর এটা? নতুন করে ওএনজিসি শুরু হলে এখানটায় ভালো হবে, এখানটায় একটু লোকের জমজমাট হবে, আমাদের দোকানদারি ভালো হবে, মানুষের কাজ বাজটাও কিছু পাবে। আমাদের এখানকার ছেলেরা কিছু কাজ পাচ্ছিল ওএনজিসিতে, ক্লিনিং করা, লোডিং আনলোডিং করা, সেগুলো বন্ধ আপাতত। শুরু হলে আবার সেগুলো পাবে। গতকালকে আবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 15 একর জমি দেওয়া হবে, ফলে আবার নতুন করে কাজ শুরু হবে। হ্যাঁ, কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি। কর্মসংস্থানের জন্য ভালো হবে। আমার বন্ধুরাই অনেকে কাজ করতো, তারা এখন বসে আছে, আবার তারা কাজ পাবে। আচ্ছা, অনেক কি দোকান হয়েছে এখানে? হ্যাঁ, এখানে তো দোকান গড়ে উঠেছে প্রায় 5খানা। ওএনজিসি কে কেন্দ্র করে? হ্যাঁ, কেন্দ্র করে এখানটায় একটু সেগুলো বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হচ্ছে। হ্যাঁ, আশার আলো দেখছেন? হ্যাঁ, সেটাই ভালো। জানা গিয়েছে ইতিমধ্যেই অশোকনগর 1 কুয়োতে তেল ও প্রাকৃতিক গ্যাস এবং অশোকনগর 2 কুয়োতে প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় মিলেছে। পার্শ্ববর্তী কাঁকপুল 1, রানাঘাট 2 কুয়োতেও প্রাকৃতিক গ্যাস পেয়েছে ওএনজিসি। ভুরকুন্দা 1 ব্লকে তেল ও গ্যাস দুটোই পাওয়া গিয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনার দেগঙ্গা, ক্যানিং ও ভাঙড়ের বোদরায় তেল এবং গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। দেখো, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ অশোকনগরে পাওয়া যে প্রাকৃতিক গ্যাস এবং তেল তার বাণিজ্যিক উৎপাদন শুরু করতে ওএনজিসি, অন্তত সূত্র মারফত এমনটাই খবর। তুমি জানো, প্রায় 6 বছর আগে এই অশোকনগর 1 নম্বর কুয়ো এবং 2 নম্বর কুয়ো থেকে প্রাকৃতিক তেল এবং গ্যাসের সন্ধান মিলেছিল, এবং পরবর্তীকালে সেই তেল যখন ইন্ডিয়ান অয়েলের যে হলদিয়া যে রিফাইনারি আছে সেখানে যখন পাঠানো হয়, তখন যখন পরীক্ষা করে দেখা যায় যে সেই তেল অত্যন্ত উন্নত মানের, এবং তারপরেই সিদ্ধান্ত হয় যে সেই তেল বাণিজ্যিকভাবে উৎপাদন করবে। কিন্তু তারপরে 2020 সালে এই বাণিজ্যিক উৎপাদনের জন্য মাইনিং লিজের দরকার, এবং সেই জন্যই কিছু জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। দীর্ঘকালীন একটা জট ছিল, অবশেষে সেই জট কেটেছে, এবং গত ফেব্রুয়ারি মাসে মাইনিং লিজের জন্য জমি বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন। এবং তুমি জানো যে এই যে তেল যখন এই কুয়ো থেকে তখন তেল আহরণ করা হয়, সেই তেল কিন্তু তেলের সাথে জলও থাকে, এবং প্রাকৃতিক গ্যাস যখন আহরণ করা হয় সেই প্রাকৃতিক গ্যাসের সাথেও জল থাকে, এবং সেটিকে প্রসেসিং ইউনিটে পাঠানো
পাঠানো হয়, প্রসেসিং ইউনিটে পাঠানোর পর জলটাকে আলাদা করে তারপরে সেই তেলটাকে সঞ্চয় করা হয় এবং সেই তেলটাকে রিফাইনারিতে পাঠানো হয় এবং সেই প্রসেসিং ইউনিট তৈরি করার জন্যই মূলত এই জমির দরকার এবং সেই জমি জট কেটে গেছে এবং এই জমি জট যেই দীর্ঘদিন ছিল এবং জমি জট কাটার পরেই কিন্তু অশোকনগরের যে তৈল ক্ষেত্র, সেই তৈলক্ষেত্রের আশেপাশে যারা স্থানীয় বাসিন্দা আছে তারা অত্যন্ত খুশি এবং তারা বলছেন যে দীর্ঘদিন যে জট কাটা ছিল এই জটের ফলে একটা অনিশ্চিত ভবিষ্যৎ হয়েছিল এবং স্থানীয় বাসিন্দারা বা যারা ওখানে কর্মসংস্থানের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদেরও খুব সমস্যা হচ্ছিল এবং বেশ কিছু মানুষ সেই সময় তারা কাজ পেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে সেই উৎপাদন বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ে। কিন্তু জমি জট যেটা, সেই জমি জট কেটে যাওয়ার পরে বা মুখ্যমন্ত্রী সেই জমি দেওয়ার জন্য যে ঘোষণা দিয়েছেন, এটাতে কিন্তু স্বাভাবিক মানে সেখানকার স্থানীয় বাসিন্দারা যথেষ্ট উল্লসিত এবং উচ্ছ্বসিত। তারা বলছেন যে এই যে নতুন করে যেই জমিজট ছিল সেটা যখন কেটে গেছে তখন নতুন করে তারা তৈল উৎপাদন করবেন বা বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে। এতে সাধারণ যে স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের কর্মসংস্থান বাড়বে, নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে এবং ওই এলাকার অনেকটাই উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে। পাশাপাশি ওই যে স্থানীয় এলাকা সেখানে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা তারা দোকান করে তারা কর্মসংস্থান হবে। সুতরাং সব মিলিয়ে সেখানকার যে আর্থিক পরিস্থিতি বা আর্থিক চেহারা, সেই চেহারাটা কিন্তু অনেক পরিবর্তন হবে। এই নিয়ে সেখানকার মানুষ যথেষ্ট খুশি এবং যথেষ্ট আশাবাদী যে নতুন একটা সূর্যের উদয় হতে চলেছে। অর্থাৎ এটা বলা যায় যে অশোকনগর, উত্তর 24 পরগনার এই জায়গায় যখনই বাণিজ্যিকভাবে তেল উৎপাদন বা তেল উত্তোলন শুরু হবে সেই সময় কিন্তু স্বাভাবিকভাবেই এলাকার যারা মানুষ রয়েছেন তাদের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। কারণ যেরকম আমরা দেখি যে যখনই কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি হয় তার ওই এলাকা বা ওই চত্বরে অ্যান্সেলারি অনেক ইন্ডাস্ট্রিও কিন্তু তৈরি হয়, মানে সহযোগী বিভিন্ন শিল্প বা অনুচরী বিভিন্ন শিল্প সেখানে দেখা দেয়। এলাকার মানুষ তারা সেখানে বিভিন্ন দোকানপাট দিতে পারবেন, সেখানে তারা নিজেদের মতন ব্যবসা করতে পারবেন এবং যেহেতু কর্মসংস্থান হবে এলাকার মানুষকেই প্রাধান্য দেওয়া হবে সেখানে। এছাড়াও ওই এলাকায় আশপাশে যুব সমাজ এবং স্থানীয় মানুষের একটা কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার একটা দিক উজ্জ্বল হতে চলেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং স্বাভাবিকভাবে এই তেল উত্তোলনকে কেন্দ্র করে অশোকনগরে একটা খুশির হাওয়া, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 একর জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং সার্বিকভাবে যে জমি জটের একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেই আশঙ্কা তো মুছে গিয়েছে বা কেটে গিয়েছে। এখন শুধুই একটা উন্নতি বা উন্নয়নের দিকে এগিয়ে চলতে চান অশোকনগরের মানুষ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।